বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আরআরবি এনটিপিসি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস করতে চলেছি এবং যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলি বিগত বছরে আসা কিন্তু প্রশ্ন এবং বাছাই করা কিছু প্রশ্নই আমরা এখানে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টও শেয়ার করবে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী দেওয়া রয়েছে, নিচে দেওয়া কোন অধিকারটি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? তাহলে এখানে চারটে অপশন রয়েছে। দেখো, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, ধর্ম পালনের অধিকার, পেশার অধিকার। এর মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পেশার অধিকার। পেশার অধিকার কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়। স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার এবং ধর্ম পালনের অধিকার এগুলি হলো মৌলিক অধিকার। এবং এখানে কিন্তু বন্ধুরা তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। এই অধিকারগুলি হলো সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। তাহলে ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? তাহলে মনে রাখবে 6টি কিন্তু মৌলিক অধিকার রয়েছে। এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো, এখান থেকেও প্রশ্ন আসে তোমাদের আরআরবি এনটিপিসির পরীক্ষায়। সংবিধানের তৃতীয় অংশে 12 থেকে 35 নং অনুচ্ছেদে কিন্তু এই মৌলিক অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার এসেছিল যে ভারতীয় সংবিধানের কোন অংশে এবং কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে মনে রাখবে সংবিধানের তৃতীয় অংশে 12 থেকে 35 নং অনুচ্ছেদে এই মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভারতের প্রথম সুপার কম্পিউটারকে কি বলা হয়? বা প্রশ্নটি কিন্তু এভাবেও আসতে পারে যে ভারতের প্রথম সুপার কম্পিউটার কি? অপশনগুলি কি রয়েছে দেখো, পরম 8000, সাগা 220, পরম 6000 এবং এনিয়াক। তাহলে এর মধ্যে কোনটি ভারতের প্রথম সুপার কম্পিউটার? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পরম 8000। পরম 8000 হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার। অপশন এ হবে সঠিক উত্তর। এই প্রশ্নটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, নিচে দেওয়া কোনটি নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ? আরমাকোন্ডা, আনাইমুদি, কলসুবাই, দোদাবেতা। এর মধ্যে কোনটি নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি প্রশ্ন আসে যে নীলগিরি পর্বত কোন পর্বতমালার অন্তর্গত বা কোন পর্বতমালায় অবস্থিত? তাহলে মনে রাখবে এই নীলগিরি পর্বত কিন্তু পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। তোমাদের আরআরবি পরীক্ষায় কিন্তু একবার এসেছিল। কোন দেশের সংবিধান থেকে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে? আমেরিকা, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া। তাহলে কোন দেশের সংবিধান থেকে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাশিয়া। রাশিয়া দেশের সংবিধান থেকে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে এবং ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল 1951 সালে। এটি কিন্তু অবশ্যই মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসে যে কবে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? তাহলে 1951 সালে কিন্তু ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। এবং আরও মনে রাখবে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে কিন্তু এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গৃহীত হয়েছিল। চলো পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। কোন মহান স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন দেশবন্ধু হিসেবে? চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, জি.কে. গোখলে, বাল গঙ্গাধর তিলক। তাহলে কোন স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? এখানে অপশন এ, চিত্তরঞ্জন দাস হবে সঠিক উত্তর। মহান স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস পরিচিত ছিলেন দেশবন্ধু হিসেবে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, নিচে দেওয়া কোনটি হচ্ছে উদ্ভিদ হরমোন? ইস্ট্রোজেন, ক্লোরোফিল, থাইরক্সিন না অক্সিন? তাহলে কোনটি হচ্ছে উদ্ভিদ হরমোন? এখানে অপশন ডি, অক্সিন হবে সঠিক উত্তর। অক্সিন হলো এক প্রকার উদ্ভিদ হরমোন এবং এর পাশাপাশি আরও কিছু উদ্ভিদ হরমোনের নাম তোমরা অবশ্যই মনে রাখো। সাইটোকাইনিন, জিবেরেলিন এবং ইথিলিন, এগুলি হলো উদ্ভিদ হরমোন। তাহলে আমাদের অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কোন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়? লালকেল্লায়, লাহোরি গেট, ইন্ডিয়া গেট, গেটওয়ে অফ ইন্ডিয়া, বুলন্দ দরওয়াজা। তাহলে এর মধ্যে কোনটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের
স্মরণে নির্মাণ করা হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ইন্ডিয়া গেট। প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে ভারতের রাজধানী দিল্লিতে এই ইন্ডিয়া গেট কিন্তু নির্মাণ করা হয়েছিল। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নাও। ভারতের মহাকাশ গবেষণা কে শুরু করেছিলেন? বিক্রম সারাভাই, বিজয় সারাভাই, রাহুল কুমার, বিবেক সারাভাই। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ভারতের মহাকাশ গবেষণা কে শুরু করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বিক্রম সারাভাই। ভারতের মহাকাশ গবেষণা প্রথম শুরু করেছিলেন বিক্রম সারাভাই এবং এই জন্যই কিন্তু বিক্রম সারাভাই ভারতের মহাকাশ কর্মসূচির জনক হিসেবে পরিচিত। এই প্রশ্নটিও ভীষণ রকম গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছিল যে ভারতের মহাকাশ কর্মসূচির জনক কে। তাহলে মনে রাখবে, ভারতের মহাকাশ কর্মসূচির জনক হলেন বিক্রম সারাভাই। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, অ্যাবিসিনিয়া নিম্নলিখিত কোন দেশটির প্রাচীন নাম? অ্যাবিসিনিয়া তাহলে কোন দেশটির প্রাচীন নাম? ইটালি, ইথিওপিয়া, জার্মানি, জাপান। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ইথিওপিয়া। অ্যাবিসিনিয়া হলো ইথিওপিয়ার প্রাচীন নাম। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আরও একটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় না চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? এখানে বন্ধুরা অপশন এ, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে সঠিক উত্তর। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশান্তচন্দ্র মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং এর পাশাপাশি এখানে মনে রাখো, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল শিল্পে উন্নয়ন বা দ্রুত শিল্পায়ন। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষা আছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে, বা কিসের উপর জোর দেওয়া হয়? তাহলে অবশ্যই মনে রাখবে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল শিল্পে উন্নয়ন বা দ্রুত শিল্পায়ন। পরের প্রশ্ন, ড্যাশ হচ্ছে ভূমিকম্পের অধ্যয়ন? তাহলে কোনটি হচ্ছে ভূমিকম্পের অধ্যয়ন বা ভূমিকম্প বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? সিসমোলজি, টপোগ্রাফি, ভলকানোলজি, মন্টোলজি। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, সিসমোলজি হবে সঠিক উত্তর। সিসমোলজি হলো ভূমিকম্প বিষয়ক অধ্যয়ন, তাই অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মৎস্য বা মোয়াৎসু উৎসব পালিত হয়? নাগাল্যান্ড, রাজস্থান, মহারাষ্ট্র না গোয়া? তাহলে কোন রাজ্যে মৎস্য বা মোয়াৎসু উৎসব পালিত হয়? এখানে অপশন এ, নাগাল্যান্ড হবে সঠিক উত্তর। ভারতের নাগাল্যান্ড রাজ্যে মৎস্য বা মোয়াৎসু উৎসব পালিত হয় এবং এই মৎস্য বা মোয়াৎসু উৎসব নাগাল্যান্ডের আও উপজাতির একটি বিশেষ উৎসব যা মে মাসে পালিত হয় এবং এটি হলো একটি কৃষি উৎসব। তাহলে এটি আও উপজাতির উৎসব এবং মে মাসে পালিত হয় এবং এটি একটি কৃষি উৎসব। পরের প্রশ্ন, ভারতীয় পতাকার নকশা তৈরির জন্য কে জনপ্রিয়? মহাত্মা গান্ধী, পিঙ্গালি ভেঙ্কাইয়া, বাল গঙ্গাধর তিলক, লালা হংসরাজ। তাহলে ভারতীয় পতাকার নকশা তৈরির জন্য কে জনপ্রিয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন এবং এই জন্য তিনি ভীষণ রকম জনপ্রিয়। পরের প্রশ্নটি দেখো। প্রসিদ্ধ নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ কোন নৃত্যশৈলীর সঙ্গে সম্বন্ধিত? প্রসিদ্ধ নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ কোন নৃত্যশৈলীর সঙ্গে সম্বন্ধিত? কথাকলি, ভারতনাট্যম, কত্থক না ওডিসি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ভারতনাট্যম। প্রসিদ্ধ নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদের নাম ভারতনাট্যম নৃত্যশৈলীর সঙ্গে সম্বন্ধিত। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? নগেন্দ্র সিং, সুকুমার সেন, আর.ভি.এস. শাস্ত্রী, টি.এন. মেনন। তাহলে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এখানে বন্ধুরা অপশন বি, সুকুমার সেন হবে সঠিক উত্তর। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, নিম্নে উল্লিখিত ভারতের কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত, অর্থাৎ পশ্চিম বাহিনী নদী? মহানদী, গোদাবরী, নর্মদা, তুঙ্গভদ্রা। তাহলে কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত, অর্থাৎ পশ্চিম বাহিনী নদী? এখানে বন্ধুরা অপশন সি, নর্মদা হবে সঠিক উত্তর। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য দুটি নদী হলো নর্মদা এবং তাপ্তি, তাই এখানে অপশন সি হবে সঠিক উত্তর।
এবং এর পাশাপাশি এখানে এই নর্মদা নদীর উৎপত্তি সম্পর্কিত প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসে এবং আরআরবি এনটিপিসি পরীক্ষায় কিন্তু এসেছিল। তো অবশ্যই মনে রাখবে এই নর্মদা নদীর উৎপত্তি হলো মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি। মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি থেকে এই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আরআরবি এনটিপিসি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।